মানুষ যখন কুকুর হয়ে যায়। প্রিয় বন্ধুরা, শিরোনাম শুনে অবাক হয়ে গেলেন? আমি বলবো অবাক হওয়ার কিছুই নেই এই গল্পে। কারণ আজকে আপনার সাথে শেয়ার করব জীবনের কোনো এক বিকেলে আমার দেখা সবচেয়ে কৌতূহলী বাস্তব গল্প। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। কোনো এক বিকেলে ঢাকার একটি গলির রাস্তায় হাঁটছিলাম। ব্যস্ত শহর, চেনা কোলাহল, অচেনা চিন্তা। হঠাৎ করেই কিছুটা দূরে চোখ আটকে গেল। একটা অস্বাভাবিক ভিড়, মানুষের জটলা, ফিসফাস, কৌতূহলী দৃষ্টি। অজান্তেই হৃদয়টা দ্রুত ধুকপুক করতে লাগলো। আমি এগিয়ে গেলাম, কিন্তু কাছে গিয়ে যা দেখলাম, আমি ভয় পেলাম, আমি আতঙ্কিত হলাম, আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলাম। দেখছি একজন মানুষ কুকুর হয়ে গেছে। চার হাত পায়ে হাঁটছে, মুখ নিচু করে, মাটির দিকে তাকিয়ে, চেটে চেটে কিছু খাচ্ছে, কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য সচক্ষে দেখে নিজেকে ঠিক রাখা যায়? বলুন তো, যায় কিনা? চারপাশে বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের মানুষ। কারো চোখে কৌতূহল, কারো চোখে ভয়, কারো চোখে হাসি, কারো চোখে ঘৃণা। হাজারটা প্রশ্ন ছুটে যাচ্ছে তার দিকে। আপনি কি দুই পায়ে হাঁটতে পারেন? আপনি কি হাত দিয়ে খেতে পারেন? আপনি কি বিছানায় ঘুমান? আপনি কি মানুষ ছিলেন? প্রতিটা প্রশ্ন ছিল তীরের মতো। আর সেই লোকটি যে কুকুর হয়ে গেছে চুপ করে থাকেনি। সে কথা বলছিল কাঁপা কণ্ঠে, ভাঙা গলায়, এক জীবনের গল্প নিয়ে। সে বলল, আমি এক সময় খুব উঁচু বংশের প্রথম শ্রেণীর মানুষ ছিলাম। আমি একজন শিল্পপতি ছিলাম। ঢাকায় আমার 4টা বাড়ি ছিল, গাড়ি ছিল, ক্ষমতা ছিল, বন্ধু ছিল, বড় বড় বন্ধু। কোনো একদিন সন্ধ্যায় গুলশানের একটি অভিজাত হোটেলে আমাদের চায়ের আড্ডা ছিল। আমি গাড়ি থেকে নামলাম, ঠিক তখনই একটা কুকুর আমার সামনে এসে দাঁড়ালো। হয়তো খাবার চাইছিল। লোকটি একটু থামলো, তার চোখে পানি। সে বলল, আমি থামলাম না, আমি ভাবলাম না, আমি কুকুরটাকে একটা লাথি মারলাম। কুকুরটা কাঁদতে কাঁদতে সরে গেল। আমি হাসলাম, কিন্তু হয়তো ওই কুকুরটা আমাকে কোনো অভিশাপ দিয়েছিল। ভিড় নিস্তব্ধ। সেই রাতেই আমি অসুস্থ হলাম। এমন অসুস্থতা যার কোনো ব্যাখ্যা ছিল না। বাড়ি গেল, গাড়ি গেল, সম্পদ গেল, সব শেষ। আমি সিঙ্গাপুরে চিকিৎসা করালাম, আমি সুস্থ হলাম, কিন্তু লোকটা নিজের দিকে তাকালো, 4 হাত পায়ে দাঁড়ালো। এই 4 হাত পায়ে হাঁটা আর চলে গেল না। এই চেটে চেটে খাওয়া আর বন্ধ হলো না। এই কুকুরের মতো ঘুরে বেড়ানো আমার সাথেই থেকে গেল। সে বলল, আমি বাসায় বসে থাকতে পারি না। বসে থাকলে আরো অসুস্থ হয়ে যাই। আমাকে প্রতিদিন ঢাকার অলি গলি ঘুরতে হয়। মানুষের দরজায় দরজায় না চাইলে আমার ভালো লাগে না। এই চাইতে চাইতেই আমি শান্তি পাই। ভিড়ের মধ্যে কেউ কাঁদছিল, কেউ হাসছিল, কেউ মাথা নিচু করছিল। বন্ধুরা, এই কাহিনী কি শুধু অলৌকিক? না, এটা রূপক। এটা আমাদের জন্য একটা আয়না। আমরা প্রতিদিন কত মানুষকে লাথি মারি, শরীর দিয়ে না, আচরণ দিয়ে। রিক্সাওয়ালাকে, চাওয়ালাকে, গৃহকর্মীকে, রাস্তার কুকুরকে, দুর্বল মানুষদেরকে। আমরা বলি আমি বড় মানুষ, কিন্তু বড় মানুষ হওয়া মানে বড় হৃদয়। ক্ষমতা মানুষকে বড় করে না, ব্যবহার বড় করে। টাকা মানুষকে উঁচু করে না, মানবিকতা উঁচু করে। আজ আমরা লাথি মারি, কাল হয়তো জীবন আমাদের শেখাবে কিভাবে 4 হাত পায়ে হাঁটতে হয়।
হয়তো শারীরিকভাবে না, নৈতিকভাবে। প্রিয় বন্ধুরা, গল্পের শেষে আমি শুধু এটুকুই বলবো, মানুষ হয়ে জন্ম নেওয়া সবচেয়ে বড় পরিচয় নয়, মানুষ হয়ে থাকা সবচেয়ে বড় অর্জন। যদি কখনো মনে হয় আপনি খুব বড়, একবার নিচে তাকান, হয়তো কোনো কুকুর আপনাকে মানুষ হওয়ার শেষ সুযোগ দিচ্ছে।